একুশে হলের যে ক্রাইম, একুশে হলের যে ছাত্রদল কর্তৃক তারপন্থী দল বিএনপিপন্থী স্টাফদের নিয়ে পুরো ভোট দেওয়ার যে চক্র, সে অপরাধ চক্রকে থামানোর জন্য, লোকানোর জন্য এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল। এই নাটকের ক্রীড়ক হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী। কেন? শিক্ষকরা বলছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যে তিনি ব্যালট পেপার নেওয়ার পরে সেখানে বুথে ঢুকেছেন, ঢোকার পরে প্রায় মিনিট খানেক সময় বুথের ভিতরে ছিল, তারপর সেখান থেকে বের হয়ে দেখাচ্ছেন যে এখানে ক্রস চেক দেওয়া যে দুইটা নামে। তারপরে শিক্ষকেরা সেই সন্দেহ দূরীকরণের জন্য সেটি দিয়ে তাকে এক্সচেঞ্জ করে দেয় এবং ওনারা নাকি ক্যামেরা অন করে সবগুলো ব্যালট পেপার আবার চেক করে, কোনো তাদের চিহ্ন পায় নাই। তাহলে এই ব্যালট পেপার দাগ দিল কে? হয় ওই শিক্ষার্থী ওই 1 মিনিট সময়ের মধ্যে দিয়েছে অথবা কোনো স্টাফ দিয়েছে। এই নাটক মঞ্চস্থের ক্রীড়নক যে হয় শিক্ষার্থী অথবা স্টাফ, সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে তাকে এখনই বহিষ্কার করা হোক। আমি এটা 2 ঘন্টা আগে বলেছি। এখন আবার ঢুকেছি কেন্দ্রে, ঢুকে সেখানে প্রবিসি ম্যাম আছেন, এই কেন্দ্রের যিনি প্রধান তিনি আছেন, অন্যান্য শিক্ষকরা আছেন, এখনো গড়িমসি করছেন, এখনো ফুটেজ দেন নাই। আপনাদেরকে দেয় না, আপনারা খুঁজছেন, আপনারা দেখেছেন, আপনাকে ফুটেজ দেয় নাই। তাহলে কাকে লুকানোর জন্য এটা করা হচ্ছে? এর আগে চারুকলার ঘটনায় আপনারা দেখেছিলেন সিসিটিভি ফুটেজ শেষ পর্যন্ত দেয় নাই, তদন্ত কমিটি করেছে, বলে যে ফুটেজ নষ্ট, ফুটেজ পাওয়া যায় নাই, ডিলিট হয়ে গেছে, নানা কারণ দেখিয়েছে। এত বড় একটা ক্রাইম, তাদের পরিকল্পিত ষড়যন্ত্র, আবিদ ভাইদের এই প্ল্যানটা নস্যাৎ হওয়ার আশঙ্কায় সম্ভবত তাদেরকে প্রশাসন হেল্প করছে এবং সিসিটিভি ফুটেজ দিচ্ছে না। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আমরা স্পষ্টত বলেছি টিএসসির এই ঘটনায় যিনি জড়িত হয় শিক্ষার্থী অথবা স্টাফ, তাকে এখনই বের করা হোক, ফুটেজ অ্যানালাইসিস করে তাকে বহিষ্কার করা হোক। তার বিরুদ্ধে পানিশমেন্ট না হোক। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব মিলিয়ে কি এখন কি আপনারা বলছেন যে ভোট সুষ্ঠু হচ্ছে? শিক্ষার্থীরা দারুণভাবে এনজয় করছে, ভোট কাস্টিং এর রেশিওটা ভালো, বেশ সারি সারি অনাবাসী শিক্ষার্থীরা আসছে, এই জিনিসটা দারুণ ছিল। কিন্তু ছাত্র দলের সাথে বা এই প্যানেলের সাথে শিক্ষকদের একটা ওতপ্রোত সম্পর্ক এবং ওখানে কর্মকর্তাদের ওতপ্রোত সম্পর্ক লক্ষ্য করছি, যেটি অনেকগুলো আচরণ লক্ষ্য করেছি এবং আবার অপরাধ লুকানোর যে চেষ্টা, অপচেষ্টা, এটা খুবই দুঃখজনক। আমরা বলেছি বা টিএসসিতে ঘটনা ঘটেছে, অভিযোগ দিচ্ছেন, ফুটেজ বের করেন, ফুটেজ আপলোড দেন, কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধীকে শাস্তি দেন। এখন 3-4 ঘন্টা হয়ে গেছে, সেটা ঘটনা 11টার দিকে, এখন 3টা বাজে, আপনি ফুটেজ দেন না কেন? এখনো অভিযোগ আসছে 1টার দিকে, 1টার পরে 2টা বাজে, 1:30টার আগে, একটা 20 বা 15 আমি এখানে এসে আপনাদেরকে অভিযোগ দিয়ে গেছি যেটা ফুটেজ বের করা হোক। এখন বাজে 3টা, এখনো ফুটেজ কেন আসে নাই? একটা ক্যামেরা থেকে ফুটেজ বের করতে কতক্ষণ লাগে? একটু প্লে ব্যাকে গিয়ে তো এখানে বের করা যায়, 1 মিনিট 2 মিনিট লাগে, এখন আসে নাই কেন? নিশ্চয় এটা কাউকে লুকানোর জন্য, কোনো অপরাধী চক্রকে লুকানোর জন্য, এই দুষ্ট চক্রকে হেল্প করার জন্য প্রশাসন এটি করছে।